এখন শুরু, আরও ইনশাল্লাহ বাড়বে আস্তে আস্তে তোমাদের ভালোবাসা সাপোর্টে। মানুষ বলবে যে আমার গাড়ি দেখে বলবে যে সাইন এসআরের বাইক, জানো এক্সবেলেট না শোনে। I made mistakes but now I don't ever want to be alone. I don't really ever feel at home on my own in the zone. That's the only way I know. Feeling low, about to blow back up. Here I'll never guys, Kishore কেমন আছো সবাই? This is Science Shikdar and welcome to our official YouTube channel SR Science Show. Welcome to our brand new vlog. So ভাই বলস না এটা ঈদের ব্লগ না, ঈদের ব্লগ করছিলাম বাট পরে বৃষ্টি হলো, বৃষ্টির পর শ্যুট করা হয়নি আর ব্লগও হওয়া, তারপর ঈদের পরে 2 দিনও ব্লগ করা হয়নি। আমি তো জানি ল্যাদ খাই, সো এই কারণে আমি ঘুরছি প্রচুর, স্টোরি হয়তো বা স্টোরি দিচ্ছি, প্রচুর ঘুরছি। আর হ্যাঁ, আজকে হচ্ছে ঈদের পরের দিন আর শনিবার, আর আজকে হচ্ছে আমি একটা কাজে বাইক মডিফিকেশন করতে হবে। আমার অনেক কালে শখ ছিল, বাইকের বয়স প্রায় 16 মাস হয়ে গেছে। সো বাইক কোনো কাজ করা হয় না একদম স্টক বাইক, বাট এখন স্টক থাকবে, শুধু স্টিকার করাবো, আমার নামটা লেখাবো, মানুষজন চেনে সাইন সিদ্ধারের বাইক। আর কালকে প্রেসিডেন্ট থ্যাংক ইউ বা এসকে বাপ্পি ভাই, বাগেরহাটের প্রেসিডেন্ট, ভাইয়ের সাথে দেখা হয়েছিল। ভাই অনেক ভালো একটা মানুষ, আমি ভাবছিলাম ভাই একটু আগেই, বাট না ভাই ভুল ধারণা ছিল, ভাই এটা অসাধারণ মানুষ। অ্যান্ড হ্যাঁ, আজকে বাইক মডিফিকেশন হবে, ফুল ভিডিও জুড়ে থাকবে বাইকের কাজ মাস সব। সো প্লিজ ওয়াচ করো অ্যান্ড ভালো লাগে লাইক করে দিও, শেয়ার করো। সো ভাই বরস আমরা এখন যাচ্ছিল শিববাড়ির দিকে, আর এই জায়গায় আমার টিম মেম্বার দীপ হোয়াটসঅ্যাপ মোর জামাই, ভালো আছো? সো ওরা রিক্সায় আসতেছে, কজ আমার এত বড় একটা টিম বাইকে হয় না। আর আমি সবসময় যখন বাইকে যাই তখন আমি টিম নিই না, বাট এটা হয় না, কজ টিম মেম্বারদেরও মনে কষ্ট লাগে, কজ ওদের আমি একটা কাজে নিয়ন্ত্রণ করছি, যদি আমি ওকে না নিয়েই কাজটা করে ফেলি পরে আমার টাকাও দেওয়া লাগলো, কাজও হলো না। সো এই কারণে এবার যাও, তোমরা চলো, তোমাকে রিক্সা ভাড়া দিয়ে দিচ্ছি, তোমরা রিক্সায় আসো, আমি যাচ্ছি বাইকে। আর আমার পিছনে তানজিল, ওখানে যাচ্ছি, কজ আমি চিনি না কোথায় স্টে করাই, আর আমি ভাবছি ট্যাঙ্কিতে করাবো না, কজ ট্যাঙ্কিতে করাতে বলে পরে প্রবলেম হয়, পরে আরও কত কিছু হয় যায় না। আমি কখনো করাও না, আমার কোনো অভিজ্ঞতাও নাই, সেই কারণে আমি তানজিলকে নিচ্ছি। আর দেখি কী করা যায়, ভাবছি কি ট্যাঙ্কির আশেপাশে যা আছে ওই সব জায়গায় গ্রাফিক্সটা সুন্দরভাবে বসাবো, আরও জোশ হবে। সো দেখি ইনশাল্লাহ ভালো কিছু করার ট্রাই করতে পারবো। সো একটি চ্যানেল হোপসো সবার ভালো লাগবে। সো চলো গান শুনতে চলে যাও। আমাদের গাড়ি স্টিকার করা শেষ, আর এর আগে কথা বলতে হয়নি, কথা আমাকে লজ্জা করে, অনেকদিন পর আমি সবার সামনে কথা বলতেছি। ইনশাল্লাহ আরও ভালো কাজ করবো, আর এটা শুরু, যতদিন আছি বাইশে, যতদিন দম আছে শরীরের ভিতরে ততদিন শুধু চলবে। আর এই যে আমাদের বন্ধু দীপ ওরফে মোট জামাই, কি সুন্দর জামা কাপড় পরে আসছে, হ্যান্ডসাম বয় মোট জামাই। আর ইনশাল্লাহ যতদিন আছি কাজ করে যাবো, আর চলো হোপসো ভালো লাগবে। আর যতদিন গাড়ির দম আছে, মানে আমার দম আছে, ততদিন আমি গাড়ি দৃষ্টি করাবো, মডেল দেবো, শুধু এক্সজস্টটা বাদে। এক্সজস্টে লাগাবো অনেক পরে, আমার এই শখ এটা এক্সজস্ট লাগানো, বাট এটা আরও পরে লাগাবো, ওটা অনেক টাকা লাগবে আর ফ্যামিলি পারমিশন। এখন বাবা আমি যদি ইনকাম না করি ততদিন আমার এই বাইকের প্রতি টুকটাক কাজ হবে, টেকআপ করাবো, একটা বাইক কিনবো, অ্যাডভেঞ্চার বাইক ইনশাল্লাহ, নাম বলি না, তার মধ্যে যদি বাংলাদেশ আর অ্যাডভেঞ্চার আসে হবে কিছু একটা, বাট আমার ইচ্ছা আছে বাংলাদেশে একটা অ্যাডভেঞ্চার বেরিয়েছে ওটার। আর আমি পার্সোনালি হুন্ডার ফ্যান, হুন্ডা যদি কোনো বাইক অ্যাডভেঞ্চার বা অনেক কিছু আনে ওটা হবে ইনশাল্লাহ। আর এই যে অ্যাডভেঞ্চার বাইক, হ্যাঁ এই যে অ্যাডভেঞ্চার বাইক, এইগুলো লেজেন্ড, কোনো গাড়ি ছোটো কথা মানে সব গাড়ি। আমি তো সবাই আমার জানে যে আমি কী বাইক নিয়ে উঠে আইছি, আর এখন 150 সিসির একটা বাইক রাস্তায় নিচে, এককালে 80 সিসির একটা বাইক ছিল, তার আগে সাইকেল ছিল, তার আগে অনেক কিছু, জীবনে ছোট সাইকেল ছিল, কষ্ট ছাড়া জীবনে কিছু নাই। না রিক্সা আমার দাদা আমার দাদা জীবনে রিক্সা দিল না, একটু দিয়ে নাই দাদা বলছে মোটরসাইকেল বা সাইকেল, আমি সাইকেল চুজ করতে পরে মোটরসাইকেল। আমি তো আমরা বাবু তো রিস্কি। Everybody knows that I'm breaking down. Everybody knows I ain't faking now. Everybody knows my heart's vacant now. Yeah, she hates me now, I made mistakes but now I don't ever wanna be alone. I don't really ever feel at home, on my own, in the zone. That's the only way I know, feeling low, about to blow back up. Here I never let the doubt creep in. Gotta pop a couple more aspirin. I don't think I'll ever let you in. Easier to break it off best friends. I don't really understand myself, I don't really understand, need help. I don't wanna be left on the shelf. Couldn't even hear me if I yelled. It's so cold outside, I'm alone, I'm alright. It's so cold outside, I'm alone, I'm alright. It's so cold. পদত্তর এসআইস রিয়েল, আমার নিজের নামের, আমার ব্র্যান্ডের নামটা দিছি, আর এটা আমার ইসের নাম রাও। ইউ ক্যান নট হ্যান্ডেল মাই রাও।
আর এই যে মোটা ভাই, আর এই ভাইয়ের দোকানটা করানো, তো ভালো লাগছে। আলহামদুলিল্লাহ ডান নাকি বন্ধু? খুশি তোমরা এবার? এই আমার গাড়িটা ডান কমান লাগতেছে এখন, এই যে সবই এই এর কল্যাণে, এটা প্রমোট করে কল্যাণ, সো আমি বলে দিলাম কল্যাণ। সো এটা স্বপ্ন ছিল যে এই বাইক ইস্যু করাবো, তো আলহামদুলিল্লাহ ডান, ওটা হয়ে গেল। এখন শুরু, আরও ইনশাল্লাহ বাড়বে আস্তে আস্তে তোমাদের ভালোবাসা সাপোর্টে। যদিও সবই তোমাদের ভালোবাসা, তোমরা যদি সাপোর্ট করো তাহলে আমি হবে, তোমার সাপোর্ট দরকার। কজ এই সাবস্ক্রাইবার নিয়ে আমাদের তো প্ল্যান আছে, হয় না, মানুষ হাসাহাসি করে, তো তোমার কাছে দেখায় দাও, মানুষের পাওয়া যায়, জনতা পাওয়া দেখা যায়। সো কিপ সাপোর্টিং মি, আর ইনশাল্লাহ খেলা হবে, এবার খেলা শুরু, তবে আর তোমাদের দয়ার। হোয়াটসঅ্যাপ বিউটিফুল পিপল, ইউ আর ওয়াচিং আস ইটস সায়েন্স ইউটিউব চ্যানেল। সো ভাই বড় স্টিকার করার মধ্যে করেছে রাও পিছনে লাগানো, আর এই ট্যাঙ্কি তো ছিল এসএল লেখা, আমার ব্র্যান্ডের নাম। আর আমার এখানে একটু ঘষা লাগানো ছিল, মানে একটু স্কেচ পড়ছিল, তো এখানে আমি এটা লাগাই নিছি, মানে যে লাগাইছে ভাই, ওই ভাই বলছে যে লাগাও ভালো লাগবে। আমার পুরো ভাইয়ের কাছে ছাইড়ে দিছি, আমরা আকামি করি নাই, ভাই যেটা বলছে আমরা সেটাই শুনছি। সো ভালো লাগছে ভাবছো, আর ইনশাল্লাহ আরও কাজ করবো, আরও কাজ হবে, এই শুরু। আর মানে আগে আমারটা ইচ্ছা ছিল যে, আগে মানুষ বলতো না যে এক্সবেলের হুন্ডা বা ইয়ামাহা এফজেডএস, এরকম হবে না, মানুষ বলবে যে আমার গাড়ি দেখে বলবে যে সাইম এসআরের বাইক, যেন এক্সবেলের না শোনে, হুন্ডা এগুলো না শোনে, নামটা হবে এসআরের বাইক, এটা আমার ড্রিম। এখন শুরু হয়েছে, ইনশাল্লাহ আরও বাড়বে, আরও কাজ করাবো বাইকে, আরও দেখি চেঞ্জ করাতে পারে, মানে এটা বাইক মোটিভেশনের নিয়ে এটা ব্লগ, সবার ভালো লাগবে। আর ভাইয়ের লোকেশনটা হচ্ছে হলো, আমি বলছি সিটিং ওভারটেক করে ইসের অ্যাপাসিটার শোরুম আছে খুলনা, যারা থাকো তা হয়তো জানো, অ্যাপাসির শোরুম, সোজা চলে আসবে, সোজা যে সৃষ্টি স্কুল ছিল, সৃষ্টি স্কুল, সেই স্কুলের ডানে যে গলিটা, ওই গলিটায় ভাইয়ের দোকান। ভাই এখনও লাগায়নি, ব্যানার লাগানো হয়নি ভাইয়ের, ভাই কাজটা অনেক সুন্দর, আস্তে আস্তে করে। আমি ভাবছিলাম এতক্ষণ লাগবে, আগে চলে আসবো। I hear them all, those places calling me to never give up, to never back down. You get through the storm, even the nights the darkest before the dawn. ভাই বড়, আমার বাইকের কাজ আপাতত এটুকুই, এছাড় আর এই বাকি স্টিকারগুলো, এরপর আমার আরও প্ল্যান আছে, ওগুলো আস্তে আস্তে বলবো। কজ একবার বিরোধী হয়তো বা না হতে পারে, পরে না হলে আরেক পেয়ারা তোমরা বাবার সাইম ভাই কথা রাখলো না। আর এখন কি কাজ করাইছি সেটা ফার্স্ট টাইম বলে নিই। আমার ট্যাঙ্কিতে এসআর, যেটা আমার ব্র্যান্ডের নাম এসআর, আবার অ্যান্ড রাও হচ্ছিল আমার নিক নেম, রাও মামা। সো রাও লাগাইছি 2টা, আর এসআর লাগাইছি 2টা। অ্যান্ড আমার এই ট্যাঙ্ক প্যাড লাগানো যায় না এক্সবেলে, এটা কোনো। সো আমি প্রায় 16-17 মাস ধরে ভুগতেছি, এই জায়গায় ঘষা খাওয়া যায়। সেখানে আমি এটা কার্বন ফ্লেভার করে সবাই, আমার অন্য কিছু করে সবাই কার্বন ফ্লেভার করে, আমি নতুন কিছু ট্রাই করলাম, এর জন্য এটা দিচ্ছি। অ্যান্ড একটা কথা, আমাদের গ্যারেজে থাকে বাইক, গ্যারেজে নিচে থাকে। সো গ্যারেজে যখন ছাটার ওপরে উঠানো বা নিচে নামানো যায়, তখনই ঘষা খায়। সো ঘষা খাওয়ার জন্য আমার এইখানে দাগ উঠে গেছিলো ফার্স্টে, যেটা আমি ব্লগে বলছিলাম। তারপর আমি আবার কাজ করাইছিলাম, রং করাইছিলাম এখানে, বাট তারপরও ভাগ্যদোষ বা কোনো শয়তানের দোষে আবার উঠাই ফেলায়। সো এই নিয়ে 3-4 মাসেরও বেশি আমি ওই নিয়ে চালাইছি। তারপর যখন আমি স্টিকার করাতে গেলাম, তখন ভাই বললো যে এখানে কিছু লাগাই দেবো, দেন তানজি বললো আচ্ছা দাও, যদি তোমার কিছু থাকে তোমার কাছে। সো সেটা লাগাই দিলাম, আপাতত ভালো লাগতেছে। আর আমার কিছু প্ল্যান আছে, সেই প্ল্যানগুলো বলি। সো আমার ইচ্ছা হচ্ছিল লুকিং গ্লাস চেঞ্জ করার। আর তার আগে একটা কথা বলে দিই, সতর্ক বাণী, আমি লুকিং গ্লাস বাইক চালাতে পারি না। আমি আগে কামলা বাইকার ছিলাম, আমি মানি বিশ্বাস করি অন্তরে, বাট এখন আমি জেন্টলম্যান রাইডার হয়ে গেছি। আমি লুকিং গ্লাস দেখতে দেখতে আমার চোখ লাগবে না, লুকিং গ্লাস লাগবে, এমন একটা অবস্থা হয়ে গেছে। বাইক চালাতে লুকিং গ্লাস লাগবে, এই জন্য লুকিং গ্লাস চেঞ্জ করে অন্য কোনো কোম্পানিটা লাগানোর ইচ্ছা আছে, দেখি কোনটা লাগানো যায়। আর একটা কথা হচ্ছিল আমার বাম্পার, এই বাম্পারে আমার কুয়াকাটা ফার্স্ট আমার অ্যাক্সিডেন্ট ছিল, লাইফেরই বড়ই অ্যাক্সিডেন্ট ওইটা আমার। ওই অ্যাক্সিডেন্টের জন্য বাম্পারে ঝামেলা হয়েছিল, তারপর আমার আব্বুটা পড়ে গেছিলো, ও তো ঝামেলা হয়েছিল। বাম্পারে আমার এমনি পার্সোনালি ভালো লাগে না, যে বাম্পারটা চেঞ্জ করার ইচ্ছা আছে। অ্যান্ড থার্ড হচ্ছিল এই যে কিরাস গার্ড, যেটা মানুষ এক একটা কথা বলে, এটাকে বলে গুকলি, বাট এগুলো 8টা নাম আছে, সেই নামটা আমি জানি না সত্যি কথা। তো এটাও চেঞ্জ করবো, চেঞ্জ করে এখানে একবারে কিরাস গার্ডের ওইটা লাগাবো, লুকসটা জোস আসবে, আমি জাস্ট লুকসে। সো আপাতত এইটুকু ইচ্ছা আছে, আর এগুলোই করছি। সো আর একটা সতর্কবাণী আটটা দিয়ে রাখি, যে আমি হয়তো বা সুন ইউটিউব ছেড়ে দেবো, বেশি দিনের জন্য না ভাই, কিছুদিনের জন্যই। এক্সামের জন্য পেরা আছি আমি অনেক।
আর আসি এখন সবুজবাগ নতুন রূপ দেখতেছি বৃষ্টির সময়, আর বৃষ্টি পড়তেছে, গাড়ি ধোয়া। ব্লগটি এই পর্যন্ত ভালো লাগলে লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে মাসজুক কমেন্ট করে জানাতে কেমন লাগছে, অ্যান্ড হ্যাঁ আমার বাইকের লুকসটা কেমন আসছে কাইন্ডলি এটা কমেন্ট করে জানানো, এটা আমি শুনতে চাচ্ছি। আর এই শুরু, ইনশাল্লাহ আস্তে আস্তে আরও ভালো কাজিং করতে পারবো। অ্যান্ড আমি ভাবতেছি ইউটিউব ছেড়ে দেবো আমি 1 মাসের জন্য, দেখি এখনো শিওর না যে কি করা যায় বা কি করবো। সো এইসব টপিক নিয়ে অন্য একটা ব্লগে ডিসকাস করবো। সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। ইফ ইউ লাইক দিস ভিডিও ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব বাটন অ্যান্ড পাশে বেল আইকনটা ক্লিক করে দাও ফর more another vlogs and another videos. So make 700 YouTube subscriber. So tata, assalamu alaikum, love you all.